আজ সন্ধ্যা থেকে সারা দেশে কার্যকর হচ্ছে এলপি গ্যাসের নতুন দাম। আমদানি বাড়ার পরও 12 কেজি ওজনের সিলিন্ডারের দাম 1,03,87 টাকা বাড়ায় হতাশ চট্টগ্রামের গ্রাহকরা। বিস্তারিত জানাতে নগরীর 16 শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, এই যে সিলিন্ডার গ্যাসের যে দাম, এলপিজি গ্যাসের দামের বাড়ার পর ক্রেতাদের কি প্রতিক্রিয়া এবং বাজারে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? সাজিদ, সপ্তাহের শেষ দিনে এসে সরকার নতুন দাম নির্ধারণ করেছে এলপি গ্যাসের, যেটি সন্ধ্যার পর থেকেই কার্যকর হবে। তবে আমরা দেখছি যে আজকের যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে তার আগে যে সরকারি দাম ছিল সেটি হচ্ছে 12 কেজি এলপি গ্যাস ছিল 1,341 টাকা। তখন থেকেই কিন্তু গ্যাসের বাজারে এক ধরনের নৈরাজ্য আমরা লক্ষ্য করেছি। যখন সরকারি দাম ছিল 1,341 টাকা, তখনও 12 কেজি ওজনের এই এলপি গ্যাসগুলো চট্টগ্রামের বাজারে বিক্রি হয়েছে 1,900 টাকা, 2,000 টাকা, কখনো কখনো 2,100-2,200 টাকায় বিক্রি হয়েছিল। আজকের বাজারে এসেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। একটু আগেও আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছে যে সরকার নির্ধারিত দামের চাইতে 600-700 টাকা বেশি দামে, অর্থাৎ 2,021 টাকা দিয়ে তারা এই গ্যাস কিনছেন। যদিও এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে সরবরাহ ঠিক রয়েছে, তবে ডিলার পর্যায়ে বেশি দাম দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে, ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমরা এর আগে একজন ডিলারের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে খুচরা ব্যবসায়ীদের কাছে তারা প্রতি 12 কেজি ওজনের সিলিন্ডার গ্যাস বিক্রি করছেন 1,750 কিংবা 1,800 টাকায়। আর এখন নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে সেটি যদি আজকে সন্ধ্যার পর থেকে কার্যকর হয়, সেক্ষেত্রে এখানে যারা গ্রাহক আছেন তারা আশঙ্কা করছেন প্রতি সিলিন্ডারের দাম 2,200, 2,300 কিংবা 2,500 টাকা পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। যদিও সরকার নির্ধারিত নতুন দাম হবে 1,728 টাকা। এমন অবস্থায় এই যে ভোগান্তি তৈরি হয়েছে, এই ভোগান্তিতে সরকারি যে সংস্থাগুলো আছে গ্যাস সংশ্লিষ্ট, তাদের কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ এখানে দেখা যাচ্ছে না। এবং তারা বলছেন সরকার যদি এই জায়গাতে মনিটরিং কার্যক্রম জোরদার করতো, তাহলে এই যে সরকার নির্ধারিত দাম তার চেয়ে বেশি দামে এই সিলিন্ডার গ্যাস কিন্তু তাদেরকে কিনতে হতো না। কিন্তু সেই জায়গাতে বড় ধরনের একটি ঘাটতি রয়ে গেছে, সেখানে মনিটরিং কার্যক্রম জোরদার করার কথা বলা হচ্ছে। আপনাকে একটি তথ্য দিয়ে রাখি যে যেহেতু এলপি গ্যাস পুরোটাই আমদানি নির্ভর, গত 24-25 অর্থ বছরে এলপিজি এবং এলএনজি এই দুটো মিলে আমদানি হয়েছিল 12,40,000 টন। সেই জায়গাতে 25 এবং 26 অর্থ বছরে আমরা দেখেছি দ্বিগুণের বেশি এলপি এবং এলএনজি গ্যাস আমদানি হয়েছে, অর্থাৎ 31,80,000 টন এলপি এবং এলএনজি আমদানি হওয়ার পরও কেন আসলে দাম কমানো যাচ্ছে না, সেটি নিয়ে কিন্তু গ্রাহক পর্যায়ে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। আমদানি বাড়ার পরও কেন এই দাম কমানো যাচ্ছে না, এই জায়গাতে সরকারকে আরও বেশি কঠোর হতে হবে। এবং এক লাফে আজকে যে 1,03,87 টাকা বেড়ে গেল প্রতি সিলিন্ডারে, সেটিতেও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন চট্টগ্রামের গ্রাহকরা। এবং সরকার, যেখানে নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে তাদের দাবি ছিল যে দ্রব্যমূল্যের দাম কমবে, এই জায়গাতে হঠাৎ এত দাম বেড়ে যাওয়াকে তারা স্বাভাবিকভাবে নিচ্ছেন না। এবং সরকারের কাছে বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত যে সকল মানুষগুলো আছে যারা এই সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন, তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে এমনি আছেন। এই যে নতুন দাম নির্ধারণ হয়েছে তার মধ্য দিয়ে আরও বেশি ভোগান্তি বাড়বে, তারা এমনটি আশঙ্কা করছেন। এই সব কিছু মিলিয়ে বলা যায় যে একদিকে জ্বালানি তেলের সংকট আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাতে আবার নতুন করে এই যে গ্যাসের দাম বেড়ে গেল, সেটি কিন্তু নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য সবচেয়ে বেশি ভোগান্তির হবে। এমন অবস্থায় মনিটরিং কার্যক্রমটা যেন আরও বেশি জোরদার করা হয়, এমন দাবি উঠছে গ্রাহকদের পক্ষ থেকে। সাজিদ। চট্টগ্রাম থেকে সহকর্মী কাজী মাহফুজ সরাসরি যুক্ত ছিলেন।